আমরা সেই জাতি, আমরা সেই জাতি। আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্ত আমাদের শরীরে প্রবাহিত, আমাদের শরীরের ভিতরে খাব্বাব খুবাইবের রক্ত প্রবাহিত, আমাদের শরীরের ভিতরে হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলীর রক্ত প্রবাহিত। আমরা জীবন দিতে পারি, রক্ত ঝরতে পারে, কোরআনের কথা আমরা বন্ধ করতে জানি না, ঠিক না? সুতরাং যে যাই মনে করেন ইসলামের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয় ঠেকানো যাবে না, যাবে না এবং যাবে না ইনশাআল্লাহ। আগামীকাল সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়া যেমন সত্য, এ কোরআনের রাজ কায়েম হবে এটাও তেমন সত্য ইনশাআল্লাহ। বলেন, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। আলেমদের কণ্ঠরোধ করতে চায় যারা কোরআনের কথা বন্ধ করে দিতে চায়, যারা মনে করে আলেমদের কণ্ঠ চেপে দিলেই পরে তারা তাদের মতো চলতে পারবে, আমি বলতে চাই এরা হচ্ছে সে আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তরসূরি। জীবন চলে যাবে, কোরআনের আওয়াজ বন্ধ হবে না, হবে না, হবে না। আমাদের জীবন আছে যতদিন এই কোরআনের কথা আমরা বলবো ততদিন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কম্পন শুরু হয়ে গেছে, ও চিন্তা করছে, ও যে বলতেছে তার কথার আলোকে বোঝা যায় কিছুদিন পরে মুসলমানরা কিন্তু বিজয় লাভ করবে। ওর কথার আলোকে বোঝা যায় মুসলমানরা কিছুদিন পরেই বিজয় লাভ করবে। সুতরাং সে একটু ভয় পেয়ে যাচ্ছে। বসনিয়াতে মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত পর্যন্ত মুসলমানরা নিরাপদ নয়, কারণ মুসলমানদের কাছে তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই, লোক বল নাই, জনবল নাই যে মোকাবেলা করবে। আমার ভাইয়েরা, মুসলমানদের কাছে যদি অস্ত্র না থাকে, ফিলিস্তিনের দিকে তাকান, মুসলমানেরা তাদের ইমানি শক্তি নিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন আর সংগ্রাম চালাচ্ছে, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরগুজার হচ্ছি সে মহান মুনিবের প্রতি, যিনি বিশাল আকাশ এবং জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশে আজিমের মালিক। সে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা, হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে আজকের পবিত্র জুমাবারে, পবিত্র সময়, পবিত্র মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে তার পবিত্র গৃহে আসার বসার, আমাকে আল্লাহ পাকের পবিত্র কোরআন, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা মহান মুনিবের প্রতি মস্তক অবনত চিত্তে শুকরগুজার হচ্ছে। সকলে একযোগে চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله। আমরা আমাদের মুনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আসুন আমরা বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাছে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করি। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা
ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب صدق الله العظيم সম্মানিত উপস্থিতি প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর 214 নম্বর আয়াতে কারিমা। আজকে আমরা এই আয়াতে কারিমার উপরে আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় বন্ধুগণ, শুরুতে এই আয়াতে কারিমার মূল অনুবাদটি আপনাদেরকে শোনাবো। এরপরে এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কী ছিল এই বিষয়ের উপর আলোচনা করব। তারপরে আমরা বিস্তারিত আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন এইভাবে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তোমরা কি মনে করছো যে আমি তোমাদেরকে এমনিতে জান্নাত দিয়ে দেব? অথচ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা এখনো পর্যন্ত তোমাদের পূর্ববর্তীদের ন্যায় পরিস্থিতির মোকাবেলা করনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের পূর্ববর্তীদের অবস্থা কি ছিল, পূর্বের নবী এবং তার অনুসারীদের অবস্থা কি ছিল। আল্লাহ পাক তারপরে বলছেন, মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের থেকে কঠিনতর পরীক্ষা নেওয়া হয়েছিল। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা, তাদেরকে রোগ ব্যাধি দিয়া, বিপদ দিয়া, মুসিবত দিয়া তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছিল। ওয়াজুলজিলু, তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে। এত বেশি পরিমাণ নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচারের সম্মুখীন তারা হয়েছে বলে ওয়াজুলজিলু, তাদের ভিতরে কম্পন শুরু হয়ে গিয়েছিল, তারা ভীতস্ত হয়ে পড়েছে। আর তখন প্রেক্ষাপটটা এমন হয়েছিল, তৎকালীন সময়ের নবী এবং রাসূল যারা ছিলেন, তাদের অনুসারী যারা ছিল, তারা পাগল হয়ে গেছে আর আল্লাহরে ডেকে বলেছে, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। নবীগণ এবং তার অনুসারীরা তখন তারা আফসোস করে বলতে লাগলো আর বলতে থাকলো, আহারে কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, আলা ইন্না নাসরাল্লাহি করিব। টেনশন করো না, হতাশ হয়ো না, আল্লাহর সাহায্য খুবই নিকটে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আজকের এই আলোচনার এই আয়াতটা নেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে আমরা আজকে সবাই হতাশাগ্রস্ত, আমরা টেনশনে আছি। করবো কি, যাবো কই, কি করব, কোথায় থাকবো, কার সঙ্গে মিশবো, কাকে বলবো। আজকে আমরা হতাশ সবাই, ঠিক না? আফসোস করার কোনো কারণ নাই, আমাদের সঙ্গে আছেন যিনি, তিনি কে? এবার আসুন আয়াতের প্রেক্ষাপট বলি। এই আয়াত নাজিল হওয়ার পেছনে উদ্দেশ্য ছিল এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন দাওয়াতি কাজ করা শুরু করলেন, অত্যাচার নির্যাতন জুলুম কম ছিল? কম হয়েছে? আমার ভাইয়েরা, নির্যাতনের পরিমাণ এত বেশি ছিল, অত্যাচারের পরিমাণ এত বেশি ছিল, বিশ্বনবী বাধ্য হলেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান।
মদিনাকে আমি আপনার জন্য নিরাপদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মদিনায় চলে গেলেন, এখনো কাফেরদের অত্যাচার বন্ধ হলো না। রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে নির্যাতিত হতে লাগলেন। ইহুদি এবং মুনাফিক মুশরিক কর্তৃক সাহাবীরা বিভিন্ন কথার সম্মুখীন হতে লাগলেন। সবশেষ সাহাবীরা বিভিন্ন সময় রাসূলুল্লাহর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বড় অসহায়, আমরা তো দুর্বল। ইহুদি নাসারা নাস্তিকেরা, কাফের মুশরিকেরা আর মুনাফিকরা আমাদেরকে দারুণ কষ্ট দেয়। হুজুর, আমাদের তো সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই জিবরাইল প্রেরণ করলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া বলো, আমার রাসূলকে যারা প্রশ্ন করে তাদেরকে যেন শুনিয়ে দেওয়া হয় তারা কি পরিস্থিতির ভেতরে না পড়েছে। তাদের পূর্বে যারা এসেছিল তারা কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই হলো প্রেক্ষাপট। অর্থাৎ বিপদ আর মুসিবত যখন ভয়ঙ্কর রূপ ধারণ করলো, তখন সাহাবীরা অতিষ্ঠ হয়ে রাসূলের কাছে গেলেন, হুজুর আমরা তো বিপদে পড়ছি, এরা তো আমাদেরকে কষ্ট দেয়, হুজুর এখন আমরা কি করতে পারি, আমাদের জন্য কিছু একটা করুন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি তাদেরকে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম, নবী আপনি বলেন তোমরা কি মনে করছো যে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবা? জান্নাত কি মামুর বাড়ির আবদার নাকি? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন আর জান্নাতে চলে যাবেন, এত সহজ নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি তাদেরকে বলেন, তারা যখন ঈমান আনছে আমি আল্লাহ তাদেরকে কঠিন থেকে কঠিনতর পরীক্ষার ভেতরে তাদেরকে ফেলে দেব, ওদেরকে পরীক্ষা করব আসলে তারা ঈমানদার কিনা। মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, বিশাল বড় জুব্বা পরছেন আপনি, আপনি বড় হুজুর, আসলে আপনার অন্তরে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আর মুসিবত দিয়া আপনারে পরীক্ষা করবেন। কথা কার? আল্লাহ। নবী ওদেরকে বলেন, আপনার সাহাবীরা এত অল্পতেই অতিষ্ঠ হয়ে পড়ছে, এত অল্পতেই তারা হতাশ হয়ে গেছে, অস্থির হয়ে পড়ছে, ওদেরকে বলেন আমি তাদের থেকে পরীক্ষা নেব। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তারা তো আজও তাদের মতো হয়নি, তাদের পূর্বে যারা এসেছিল, তাদের পূর্বে যে সমস্ত নবীরা এসেছিলেন, তাদের পূর্বে যে সমস্ত নবীদের অনুসারীরা ছিল, তারা যে পরিস্থিতির ভিতরে পড়েছে আপনার উম্মত এখনো সেই পরিস্থিতির মোকাবেলা করে নাই। ওরা কি দেখছে এই একটুতেই তারা এত অস্থির হয়ে পড়ছে? নবী তাদেরকে শোনায় দেন তাদের পূর্বে যারা এসেছিল কেমন নির্যাতনার কেমন কেমন কষ্ট তারা সহ্য করেছিল। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, ওদেরকে আমি আল্লাহ পাক কঠিন থেকে কঠিনতর পরীক্ষা করেছি, রোগ দিয়েছি, মারাত্মক ব্যাধি, ভালোই হয় না, পরীক্ষা নিয়েছি দুঃখ আর কষ্ট দিয়ে, অভাব দিয়ে, রিজিকের অভাবে পড়েছে, খাদ্যের অভাবে পড়েছে, সম্পদের অভাবে পড়েছে। এখানেই শেষ নয়, রাষ্ট্র কর্তৃক ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট যারা ছিল, তৎকালীন সময়ের প্রভাবশালী নেতা যারা ছিল, কাফের মুশরিক কর্তৃক ওই নবী আর নবীর অনুসারীদের উপরেও কম অত্যাচার হয় নাই। এত অত্যাচার হয়েছে, ওয়াজুলজিলু, তারা প্রকম্পিত হয়ে পড়ছে, ভীত হয়ে গেছে, তাদের অন্তরগুলোতে কম্পন এসে গেছে। আমার ভাইয়েরা, আপনি যদি এখান থেকে মনে করেন গাড়িতে উঠলেন, যাবেন কোথায়? ঢাকাতে। মনে করেন আপনি ফেনী থেকে স্টার লাইন বাসে উঠলেন, ঢাকায় যাবেন। বাসটা যখন দাউদকান্দি পর্যন্ত পৌঁছালে এমন সময় ড্রাইভার বলছে যে গাড়ি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তার মানে গাড়ি ব্রেক ফেল করছে। এখন যদি আপনি শোনেন গাড়িটা ব্রেক ফেল করছে, আপনার কি অবস্থা হবে? অন্তরের ভিতরে একটা কম্পন শুরু হবে। কি ঝাঁপ দিয়ে বের হব, লাফ দিয়ে কি গাড়ি থেকে বের হবো, না গাড়িতেই মরবো? আপনি তখন চিন্তায় পড়ে যাবেন। এবার চিন্তা করবেন কি, আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে তাইলেই বাঁচতে পারবো। কাফেরেরা, তৎকালীন সময়ের কাফের মুশরিকেরা মুসলমানদের উপরে এত পরিমাণ নির্যাতন করেছে, মুসলমানরা অতিষ্ঠ হয়ে পড়ছে,
কম্পন শুরু হয়ে গেছে তাদের অন্তরের ভিতরে, যাবো কই, পালাবো কোথায়, কোথায় যাব। এবার তারা বলছে, আল্লাহ বলছেন তখন নবীদের অবস্থাও ভীতস্ত হয়ে পড়ছে, নবীরাও ভীত হয়ে গেছে। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তৎকালীন সময়ের রাসূল যারা ছিলেন আর তাদের অনুসারী যারা ছিল, তারা তখন বলতে থাকলো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। আজ আমরাও সেই অবস্থা, সেই প্রেক্ষাপট অতিক্রম করছি, ঠিক কিনা? সবাই অপেক্ষা করছে আল্লাহর সাহায্য আসবে কখন। আল্লাহ কয়, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, টেনশন করো না, হতাশ হও না, আল্লাহর সাহায্য তোমাদের জন্য খুবই নিকটে, তবে একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আপনি জান্নাতে চলে যাবেন অত সহজ না, জান্নাতে যাওয়া অত সহজ না। নবীজি বললেন, সাহাবীরা, তৎকালীন সময় রাসূলুল্লাহ যখন দাওয়াত দিয়েছিলেন, তার অনুসারীরা যে দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতের কারণে তাদেরকে জীবন্ত মাথার উপর দিয়ে লোহার কড়া চালিয়ে দিয়ে শরীরটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। আজ অব্দি আপনি কি দেখছেন যে মুসলমানদেরকে ধরে এইভাবে মাথার উপর দিয়ে কড়া চালায় দিয়ে শরীরটাকে দ্বিখণ্ডিত করছে এখনো পর্যন্ত? তৎকালীন সময়ের নবীদেরকে এইভাবে করে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা শোনো, তৎকালীন সময় নবী আর নবীর অনুসারীদেরকে জ্বলন্ত আগুনের ভেতরে নিক্ষেপ করা হয়েছে, জ্বলন্ত হত্যা করা হয়েছিল আগুনের ভেতরে নিক্ষেপ করে। তোমরা তো সেই পরিস্থিতির মোকাবেলা করনি, একটু কাফেরদের এই কথাতে তোমরা এত অসন্তুষ্ট হয়ে পড়ছো। তৎকালীন সময় নবী আর নবীর অনুসারীদেরকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলোকে খসে খসে আলাদা করা হয়েছে। একজন জীবন্ত মানুষের পিঠের উপরে, শরীরের উপরে যদি লোহার চিরুনি দিয়া গোশতগুলোকে যদি আলাদা করা হয়, খুব মজা লাগে না? খুব মজা লাগে। নবীজি বলছেন, সাহাবীরা, তোমরা টেনশন করো না, হতাশ হও না, এই পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। আর তোমরা যদি সেই পরীক্ষা দিতে পারো, জমিনে যদি তোমাদের রক্ত পড়ে, সাহাবীরা চিন্তা করো না, মনে রাখবে যেই জমিনে মুসলমানের রক্ত ঝরেছে ওই জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বিশ্বনবীর নির্যাতন কম সহ্য করেন নাই। তাইফের ময়দানে রাসূলুল্লাহকে পাথর মেরে জর্জরিত করা হয়েছে। রাসূল বারবার বেহুশ হয়ে পড়েন। তাইফের কাফেরেরা রাসূলুল্লাহর দুই বাহু চেপে ধরে আবার দাঁড় করায়, আবার পাথর মারে, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। রাসূল আবার বেহুশ হয়ে পড়লেন। এইভাবে তিনবার। চতুর্থবার যখন রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে আছেন, আল্লাহ জিব্রাইলকে প্রেরণ করলেন, জিব্রাইল যাও, আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করো বন্ধু চায় কি। আমার বন্ধু যদি চায়, পাহাড়ের সমস্ত ফেরেশতাদেরকে আমি অর্ডার করে রেখেছি, আমার রাসূল যদি বলে এই তাইফবাসীকে পাহাড়ের চাপা দিয়ে সবগুলোর সমূলে ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কি বললেন? আল্লাহ, ওরা তো বুঝে নাই, মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। মক্কায় রাসূলের উপরে নির্যাতন করা হলো। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মনে হয় মুসলমানরা নিরাপদ হয়ে গেছে। মদিনায় যাওয়ার পরে যদি মুসলমানরা নিরাপদই হয়ে যেত, তাহলে বদর, উহুদ, খন্দক এই যুদ্ধগুলো সংগঠিত হওয়া লাগতো না। লাগতো? আমার ভাইয়েরা, বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেলেন। দুর্বল মুসলমান যারা হিজরত করতে পারল না, মক্কায় যারা থেকে গেল, কাফেরেরা তাদের উপরে নির্যাতন করলো, নিপীড়ন করলো, অত্যাচার করলো, জুলুম করলো। কাফেরেরা অতিষ্ঠ, মুসলমানেরা অতিষ্ঠ হয়ে পড়লো কাফেরদের অত্যাচারে। অবশেষে মুসলমানরা অপেক্ষায় থাকলো কখন রাসূলুল্লাহ অনুমতি দেবেন আর এই কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ অর্ডার করলেন, নবী যুদ্ধের অনুমতি দিলাম। বদর যুদ্ধের দামামা বেজে উঠল। মুসলমানরা সেই যুদ্ধ বিজয় লাভ করছে কি করে নাই? যেই কাফেরেরা রাসূলের উপরে আঘাত করেছে, সাহাবীদের উপর নির্যাতন করেছে,
সেই কাফেরদেরকে মুসলমানদের মাধ্যমে পরাজিত করে দিলেন যিনি, তিনি কে? সুতরাং হতাশ হওয়ার কোনো দরকার নেই, হতাশ হবেন না, অস্থির হবেন না। বিজয় ইসলামের। বিজয় কিসের? জোরে কন। রাগ করতেছেন? আমার ভাইরা, রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন, নির্যাতন এখনো বন্ধ হলো না, অত্যাচার হতেই লাগলো। রাসূলুল্লাহ যখন মক্কায় দাওয়াত দিচ্ছেন, বিশ্ব নবী তো নির্যাতিত হয়েছেন, রাসূলুল্লাহর সাহাবীরাও নিরাপদ ছিলেন না। নবীজির একজন প্রিয় সাহাবী, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, কোরআনুল কারীমের একজন মুফাসসিরদের নেতা। যত মুফাসসির আছে সকল মুফাসসিরের নেতা যিনি, তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে বিশ্ব নবীর পরে কুরাইশের কাফেরদের সামনে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে যিনি কোরআন তিলাওয়াত সর্বপ্রথম করেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ের প্রেক্ষাপটটা কেমন ছিল জানেন? মুসলমানরা ছিল হাতে গোনা কয়েকজন, আর কাফেরেরা ছিল অসংখ্য অগণিত। মুসলমানরা ছিল অত্যন্ত দুর্বল, না তাদের কাছে সম্পদ আছে, না তাদের কাছে অস্ত্র আছে, কিছুই নাই। আমার ভাইরা, রাসূলুল্লাহ দাওয়াত দিতে লাগলেন, একজন দুইজন করে রাসূলের দাওয়াত কবুল করতে থাকলেন। দাওয়াত কবুল করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি বালক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সাথে বিশ্বনবীর প্রথম যেই দিন সাক্ষাৎ হয়, সেদিনের ঘটনাটা একটু বলি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন বালক, ছোট মানুষ, ছাগল চড়াতেন। উকবা নামক একজন ব্যক্তির ছাগল চড়াতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মক্কার পাহাড়িয়া পথে প্রতিদিন সকালবেলা সূর্য উদিত হলে ছাগল নিয়ে বের হয়ে যেতেন, আর সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসতেন। কিন্তু মক্কার কুরাইশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে সংবাদটি আব্দুল্লাহ ইবনে মাসউদ পেয়েছেন, কিন্তু সময়ের অভাবে রাসূলের সঙ্গে তার সাক্ষাৎ করা সম্ভব হয়নি, আর ছোট মানুষ তেমন বুঝ জ্ঞান হয়নি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ছাগল চড়ানোর জন্য বের হলেন। তিনি লক্ষ্য করে দেখতে পেলেন দুইজন বয়োজ্যেষ্ঠ মানুষ, একটু ক্লান্ত পরিশ্রান্ত, অত্যন্ত সুঠাম দেহের অধিকারী, সুন্দর দুইজন মানুষ তার দিকে আসছে। তিনি ছাগল চড়াতেছেন। কে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছাগল চড়াচ্ছেন। দুইজন লোক এসে তাদের ভেতর থেকে দুইজনই এসে তার ছাগলের পালের কাছে এক পাশে বসে পড়লেন। একজন বললেন, তোমার এখান থেকে একটা ছাগল থেকে একটু দুধ দহন করে, একটা বকরি থেকে দুধ দহন করে আমাদেরকে একটু দাও, আমরা খুব তৃষ্ণার্ত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ, তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, দেখুন ছাগল আমি চড়াই, কিন্তু ছাগলের মালিক আমি নই। আপনি চাইলেই পরে আমি আপনার ছাগল থেকে দুধ দহন করে দিতে পারি না। আমার ভাইরা, তখন তাদের ভেতর থেকে একজন বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এমন একটা ছাগলের বাচ্চা দেখাই দাও, ছাগি, যেটার উপরে এখনো পর্যন্ত পাঠা চড়েনি, এরকম একটা ছাগলের বাচ্চা আমাকে দেখাই দাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ছোট ছাগলের বাচ্চা দেখালেন, যে ওই ছাগলটার উপরে এখনো পর্যন্ত কোনো পাঠা লাফিয়ে ওঠেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাগলের গায়ের উপরে হাত দিলেন, বিসমিল্লাহ বলে তার ওলানটাতে রাসূলুল্লাহ হাত স্পর্শ করলেন। রাসূলুল্লাহর হাত লাগতে দেরি, আর ছাগলের ওলানের ভেতরে দুধ পরিপূর্ণ হতে দেরি হলো না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, এ লোকটা কি করে? এই একটা ছাগলের বাচ্চা, এটার থেকে দুধ দহন করবে, এটা কি স্বাভাবিক কথা? আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছেন। তিনি বললেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম।
ছোট্ট একটা ছাগলের বাচ্চা, ওই লোকটা ছাগলের বাচ্চার উপরে হাত দিল বিসমিল্লাহ বলে, ওলানের ভিতরে হাত দিতে দেরি, আর তার ওলানের ভিতরে দুধ পরিপূর্ণ হতে দেরি হলো না। এবার তাদের ভেতর থেকে আরেকজন সাথে যিনি ছিলেন তার সঙ্গী, তিনি একটা পাথর খুঁজে নিয়ে আসলেন। পাথরটার মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, অর্থাৎ গর্ত। এরকম একটা পাথর নিয়ে আসলেন, এনে তিনি ওই ছাগলের ওলানের নিচে ধরলেন, আর বাট থেকে অটোমেটিক দুধ বের হতে থাকলো। সুবহানাল্লাহ। তারা দুইজন তৃপ্তি সহকারে দুধ পান করলেন এবং আমাকেও পান করালেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, যিনি বকরির উপরে হাত দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর হাতের স্পর্শ লেগেছে, আর ওই ছাগলের বাচ্চা থেকেও দুধ বের হতে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমরা সকলেই তিনজনই তৃপ্তি সহকারে দুধ পান করলাম। আমাদের দুধ পান করা শেষ হলো। এবার তিনি ছাগলের সে ওলানের দিকে লক্ষ্য করে বললেন, তুমি আগের মতো সংকুচিত হয়ে যাও। বলতে দেরি, আর ওটা আগের মতো হতে দেরি হলো না, ক্রমান্বয়ে এটা আস্তে আস্তে সংকুচিত হয়ে গেল। আমি এই দৃশ্য দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমি তো চিনি নাই নিকে। আমি তাকে বললাম, আচ্ছা আপনি যে দোয়া পড়ে এই কাজটা করছেন, মন্ত্রটা একটু আমারে শিখাইয়া দেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বললেন, তোমার আপ্যায়নে আমরা মুগ্ধ হয়েছি, তোমার কথায় আমরা মুগ্ধ হয়েছি, তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমারে সব জ্ঞানী দিয়ে দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ সব জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ফিকহের জ্ঞান, ইলমের জ্ঞান, কোরআনের জ্ঞান, তাফসীরের জ্ঞান, এমন কোনো জ্ঞান নাই যা আল্লাহ তারে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম মুখস্থ লিপিবদ্ধ করতেন। আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার কিছুদিন পরে ছাগলের সেবা ছেড়ে দিয়া বিশ্ব মানবতার সর্দার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় আত্মনিয়োজিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সারা জীবন তিনি রাসূলের সাথেই কাটিয়েছেন। রাসূলুল্লাহ ঘরে ঢোকার আগে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকতেন। ঢুকে এরপরে রাসূলুল্লাহকে বলতেন, ঘরের সব আসবাবপত্র রেডি করে বলতেন, হুজুর আপনি ভেতরে আগমন করেন। তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার, অর্থাৎ রাসূল ছিলেন শিক্ষক, আর সরাসরি ছাত্র হচ্ছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছেন, তোমরা কেউ যদি কোরআনুল কারীম পড়ে, যে কোরআন যেইভাবে নাজিল হয়েছে সেইভাবে কোরআন তিলাওয়াত করে যদি আনন্দ পেতে চাও, তাহলে ইবনে মাসউদের কণ্ঠে তোমরা তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ইবনে মাসউদ বালক ছেলে মানুষ, রাসূলুল্লাহর পরে পৃথিবীর জমিনের ভেতরে কাফেরদের সামনে উচ্চ আওয়াজে সর্বপ্রথম যিনি কোরআন তিলাওয়াত করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন ইবনে মাসউদ। সুবহানাল্লাহ বলেন। তখন মুসলমানদের সংখ্যা খুবই কম, মুসলমানরা খুবই দুর্বল। সাহাবীরা একত্রিত হয়ে চিন্তা করতে লাগলেন, আহারে আজকের এতদিন হয়ে গেল, আজ অবধি আমরা এই কুরাইশের কাফেরদের সামনে কোরআনটাকে প্রকাশ্যে তিলাওয়াত করতে পারলাম না। আরে এমন একজন লোক যদি পাওয়া যেত যে কুরাইশদের সামনে উচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াত করবে, এরকম যদি একজন লোক যদি খুঁজে পাওয়া যেত কতই না ভালো হতো। হযরত ইবনে মাসউদ সেখানে উপস্থিত ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়ালেন আর বললেন, আল্লাহর নবীর সাহাবীরা এই কাজটা আমি করতে চাই। সাহাবীরা বললেন, না, আমরা আপনাকে দিয়ে ভরসা পাই না, আমরা এমন একজনকে চাই যার বংশ পরিচয় আছে, বংশ মর্যাদা অনেক বড়, যার জনবল আছে অনেক বড়। কারণ সাহাবীরা জানতেন প্রকাশ্যে যদি কেউ কোরআন তিলাওয়াত করে তার উপরে হামলা হবে, তাকে অ্যারেস্ট করা হবে,
তাকে নির্যাতন করা হবে। এর জন্য তারা বললেন যে তিলাওয়াত করবে তার বংশ বড় হতে হবে। তৎকালীন সময়ের সিস্টেম ছিল, মুসলমানদের ভেতরে যারা একটু প্রভাবশালী ছিল, যার বংশ পরিচয় বড় ছিল, কাফেররা কিন্তু তার উপর হাত তুলতে একটু চিন্তা ভাবনা করত। ওরা যে যাই করুক না কেন, কিন্তু বাড়ির ভেতরে যদি কারোর সাথে যদি অন্য বাড়ির কারো ঝগড়া হয়, আমাদের দেশে বাড়ির লোকেরা আরো উস্কাইয়া দেয়। আর তৎকালীন সময় সিস্টেম ছিল এই, কোন গোত্রের যদি কোনো লোকের উপর আঘাত করা হতো অন্য গোত্র থেকে, এই গোত্রের সকলে একত্রিত হয়ে তাদের মোকাবেলা করছে। তাই তারা চিন্তা ভাবনা করছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের তার বংশ মর্যাদা অত বড় না, তার তেমন জনবলও নাই। তাই সাহাবীরা বললেন, না, আমরা আপনাকে দিয়ে ভরসা পাই না, কারণ আমরা এমন একজনকে চাই যার কিনা বংশ পরিচয় আছে অনেক বড়, যার জনবল আছে অনেক বেশি। কাফেররা যদি তার উপর আঘাত করতে যায়, তাহলে তার বংশের লোকেরা, জনবল যারা আছে, তারা তাকে সেভ করবে। হযরত ইবনে মাসউদ বললেন, দেখো, তোমরা সাক্ষী থাকো, আমি এই কাফেরদের সামনে উচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াত করব, যদিও আমার বংশ মর্যাদা তেমন বড় না, লোক বলো তেমন একটা আমার নাই, আমার জন্য একজন আছেন, তিনি হলেন আল্লাহ। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আজ গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। চেচনিয়ায় মুসলমানরা মার খাচ্ছে, বসনিয়াতে মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত পর্যন্ত মুসলমানরা নিরাপদ নয়, কারণ মুসলমানদের কাছে তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই, লোক বল নাই, জনবল নাই যে মোকাবেলা করবে। আমার ভাইয়েরা, মুসলমানদের কাছে যদি অস্ত্র না থাকে, ফিলিস্তিনের দিকে তাকান, মুসলমানেরা তাদের ইমানি শক্তি নিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন আর সংগ্রাম চালাচ্ছে, ঠিক না? তাদের ইমানি শক্তি আছে, কারণ এই মুসলমানরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তরসূরি, ঠিক না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার জন্য তো আমার আল্লাহই যথেষ্ট। সুতরাং মুসলমানেরা, আপনি বড় হতাশ হয়ে পড়ছেন, আপনি বড় টেনশনে পড়ে গেছেন। টেনশনে পড়ার কোনো কারণ নেই, আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনার কাছে অস্ত্র নাই, জনবল নেই, বিশাল দল নাই আপনার, কিন্তু আপনার জন্য একজন আছেন, তিনি কে? আল্লাহ। আপনারা সেভ করতে পারেন যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে আমার আল্লাহই সেভ করবেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর বেলায় কাবার চত্বরে চলে গেলেন, মাকাম ইব্রাহিমে গিয়ে দাঁড়ালেন। কুরাইশের লোকেরা চতুর্দিকে বসে আছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম নিয়ে তেলাওয়াত শুরু করে দিলেন। তিনি পড়তে লাগলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। হযরত ইবনে মাসউদ যখন তিলাওয়াত করছেন, তখন কি পরিবেশটা মুসলমানদের অনুকূলে ছিল? প্রতিকূল পরিবেশ, কথা বলারও তো কোনো সাহস নেই। আর তিনি একাকী সাহস নিয়ে এই কাফেরদের সামনে উচ্চ আওয়াজে বজ্র কণ্ঠে কোরআন তিলাওয়াত করতে লাগলেন। তার তিলাওয়াত শোনার পরে চতুর্দিকে কুরাইশের কাফের মুশরিকরা থমকে দাঁড়িয়ে গেল, কে এইভাবে তিলাওয়াত করে, এত সুন্দর কণ্ঠ। তাকায় দেখে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে লোকেরা চিনত ইবনে উম্মে আদ এই নামে, ইবনে উম্মে আদ। ওরা বলতে লাগলো, এই তো দেখছি ইবনে উম্মে আদ, বড় আশ্চর্য ব্যাপার, সে তো দেখছি মুহাম্মদের কথাগুলোই বলছে। ওরা বলতে লাগলো, ইবনে উম্মে আদ সে ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। কিন্তু লোকেরা প্রাণ খুলে, কান খুলে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিলাওয়াত শুনেই যাচ্ছে। এমন পরিস্থিতি দেখে তৎকালীন সময়ের কুরাইশের নেতা আবু জাহেল, নেতার নাম কি? আবু জাহেল। আবু জাহেল চিন্তা করছে, লোকজন তো দেখছি আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে, সুতরাং এটা করতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। আমার ভাইয়েরা, আজ
আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যেখানে কোরআনের হক কথা বলা হয় সেখানে এক শ্রেণীর নাস্তিক মুরতাদ নেতা নামের ছাতামাতাগুলো আলেম ওলামাদের কণ্ঠ চেপে ধরতে চায়, ঠিক না? ওরা মনে করছে আলেম ওলামাদের কণ্ঠ চেপে ধরলেই আর হক কথা বলবে না। ওরা মনে করছে আলেম ওলামাদের যদি কণ্ঠ রোধ করা যায় তাহলে বড় বড় বোতল ঠেলা যাবে, ঠিক না? জানাবে বিচার করা যাবে, ইচ্ছে মতো তারা তাদের মতো করে রাষ্ট্র জানাবে বিচার করা যাবে, ইচ্ছে মতো তারা তাদের মতো করে রাষ্ট্র চালাবে। আমার ভাইয়েরা, তৎকালীন সময় আবু জাহেল লাফ দিয়ে উঠে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চেপে ধরেছেন। ইবনে মাসউদ কি ভয় পেয়েছেন? না। তিনি বজ্র কণ্ঠে তিলাওয়াত করতেই থাকলেন। ইবনে মাসউদ তখন আবু জাহেলের ভয়ে তার তিলাওয়াত বন্ধ করেন নাই, তিনি তিলাওয়াত চালাই গেলেন। আল্লাহু আকবার। আবু জাহেল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান চেপে ধরে একটা থাপ্পড় মেরে দিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান ফেটে রক্ত বের হতে লাগলো। তিনি কান চেপে ধরেছেন কিন্তু তিলাওয়াত বন্ধ করেন নাই। আল্লাহু আকবার। তিনি আবু জাহেলকে লক্ষ্য করে বলছেন, আবু জাহেল, আজকের এই দিন তোমার আমার একটা কান ফাটিয়ে দিয়েছ, তুমি অপেক্ষায় থাকো, এমন দিন আসবে আমি আব্দুল্লাহ তোমার দুইটা কান ফাটাইয়া দিব ইনশাআল্লাহ। আবু জাহেল চিন্তা করছে, বলে কি, ওর তো কোনো জনবলই নাই। আবু জাহেল ভয়ে কম্পন শুরু হয়ে গেছে। ও চিন্তা করছে, ও যে বলতেছে তার কথার আলোকে বোঝা যায় কিছুদিন পরে মুসলমানরা কিন্তু বিজয় লাভ করবে। ওর কথার আলোকে বোঝা যায় মুসলমানরা কিছুদিন পরেই বিজয় লাভ করবে। সুতরাং সে একটু ভয় পেয়ে গেল। আমার ভাইয়েরা, তখন কুরাইশের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপর আঘাত করেছেন। তিনি সে আঘাতের কোনো প্রতিবাদ করেন নাই, তিনি আল্লাহর কোরআন তিলাওয়াত করেই গিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে যারা আলেমদের কণ্ঠরোধ করতে চায়, যারা কোরআনের কথা বন্ধ করে দিতে চায়, যারা মনে করে আলেমদের কণ্ঠ চেপে দিলেই পরে তারা তাদের মতো চলতে পারবে, আমি বলতে চাই এরা হচ্ছে সে আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তরসূরি। জীবন চলে যাবে, কোরআনের আওয়াজ বন্ধ হবে না, হবে না, হবে না। আমাদের জীবন আছে যতদিন এই কোরআনের কথা আমরা বলবো ততদিন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি মারপিট কইরা রক্ত বের করে অবস্থা খারাপ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহর কাছে গেলেন, কান চেপে ধরছেন, রক্ত বের হচ্ছে। নবীজি বলছেন, আব্দুল্লাহ রে, তোমার কান দিয়ে রক্ত বের হয় কেন? হযরত আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আবু জাহেল আমার কান ফাটায় দিয়েছে। নবীজি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, অপেক্ষা করো, টেনশন করো না, আজকেই মক্কাতে তোমার রক্ত ঝরেছে, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মুসলমানদের জন্য বিজয় দিবেন। বিজয় দেয় নাই? সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদের অবস্থা দেখে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার এই অবস্থা কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে ওরা তো আমার এইভাবে মারপিট করছে। তখন সাহাবীরা বললেন, আমরা তো আপনার ব্যাপারে এই আশঙ্কাই করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তোমরা কি মনে করছো আমি কি ভীত হয়ে গেছি? আমি ভীত হই নাই। তোমরা যদি চাও আগামীকালও আমি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করব। আল্লাহু আকবার। আমরা সেই জাতি, আমরা সেই জাতি। আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্ত আমাদের শরীরে প্রবাহিত, আমাদের শরীরের ভিতরে খাব্বাব খুবাইবের রক্ত প্রবাহিত, আমাদের শরীরের ভিতরে হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলীর রক্ত প্রবাহিত। আমরা জীবন দিতে পারি, রক্ত ঝরতে পারে, কোরআনের কথা আমরা বন্ধ করতে জানি না, ঠিক না? সুতরাং যে যাই মনে করেন ইসলামের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয় ঠেকানো যাবে না, যাবে না এবং যাবে না ইনশাআল্লাহ। আগামীকাল সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়া যেমন সত্য, এই কোরআনের রাজ কায়েম হবে এটাও তেমন সত্য ইনশাআল্লাহ। বলেন, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। যে বিপদ আর মুসিবত দেখছেন এটা সাময়িক, একটু কষ্ট তো করতে হবে। সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, মার খেয়েছেন, জেলে গিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলছেন,
এরপরেই আল্লাহ কোরআনের বিজয় দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং অপেক্ষা করেন, অপেক্ষা করেন, বিজয় আসবে সুনিশ্চিত ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই বিজয় কেউ ঠেকাতে পারবে না। এই বিজয় ঠেকানোর জন্য যদি কামান, গোলা বারুদ, রাইফেলও যদি সামনে ধরা হয়, আপনি মনে রাখবেন এমন এক বিস্ফোরণ ঘটবে যে বিস্ফোরণকে ঠেকানোর ক্ষমতা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো নাই, ঠিক কিনা? কেউ পারবে না ঠেকাতে। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীন এই পৃথিবীতে কায়েম হবে, তবে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। একটু বিপদ আর মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। এই পরীক্ষার ভেতরে যদি আমরা বিজয় হতে পারি, আল্লাহ বলছেন সুনিশ্চিত আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন তোমাদের জান আর তোমাদের সম্পদের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতটারে তোমাদের জন্য খরিদ করলাম। জান দিতে হবে, মাল দিতে হবে, সম্পদ দিতে হবে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, এরপরে আমি তোমাদের জন্য জান্নাত অবধারিত করে রেখেছি। সুবহানাল্লাহ। সে জান্নাতে যেতে চান? সবাই বলেন সে জান্নাতে যেতে চান? কারা কারা যেতে চান? হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক। আমার ভাই, এর জন্য একটু কষ্ট করতে হবে, একটু পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দেওয়াটা কিন্তু একটা সহজ বিষয় না। পরীক্ষা দেওয়া কি কঠিন বিষয়। 3 ঘন্টা পরীক্ষা দেবেন, সামনে আপনার গার্ড দাঁড়িয়ে থাকে, নকল টকল করা তো একটু কঠিন। তাই আপনি নকল টকল করার চিন্তা ভাবনা করেন না, সরাসরি পরীক্ষা দেন, বিজয় দেবেন আপনাকে A+ পেতে হবে, গোল্ডেন A+ পেতে হবে পরীক্ষা দিয়ে। আর যদি চিন্তা করেন যে না কোনো রকম পাস করব, তাইলে কিন্তু আপনি বিপদগামী হবেন। যেই ছাত্র চিন্তা করে কোনো রকম পাস করবো, ও কিন্তু ফেল করে। আর যেই ছাত্র চিন্তা করে যে আমি গোল্ডেন পাবো, ও কিন্তু A+ পায়। যেটা A+ এর চিন্তা করে ওই গ্রেড পায়, যে গ্রেডের চিন্তা করে ওই মাইনাস পায়, যে মাইনাসের চিন্তা করে ও V পায়, যে বির চিন্তা করে ও C পায়। অর্থাৎ তার অবস্থা বুঝেই সে কিন্তু রেজাল্ট করে। আপনার রেজাল্ট যদি থাকে গোল্ডেন, তাহলে আপনি অবশ্যই GPA পাবেন ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা, এই জন্য একটু সম্পদও দিতে হবে, সময়ও দিতে হবে, জীবন দিতে হবে, কষ্ট সহ্য করতে হবে, কোরআনের জন্য সময়কে ব্যয় করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। বলুন আমিন। আরো জোরে কোন আমিন। রাগ করছেন? আমি কারো বিরুদ্ধে বলেছি? কোন দলের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, কোন রাজনৈতিক বক্তব্য দিয়েছি? আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বলুন আমিন।